হ্যালো বন্ধুরা, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ফিফথ সেমিস্টার জেনারেল বিভাগে অর্থাৎ পাস কোর্সে ফিলোজফি এসএসসি থ্রি 2024 সালের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য অনেকে 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নের সাজেশন চেয়েছেন কমেন্টে। অনেকে বারবার লিখেছেন। তো তার উপর ভিত্তি করেই বন্ধুরা এই ভিডিওটা তৈরি করলাম। তো বন্ধুরা, আপনাদের এক্সটার্নাল এক্সামিনেশনকে অর্থাৎ 2024 সালের ফাইনাল পরীক্ষাকে আর বেশি দিন নেই। তো বন্ধুরা, আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্ন মিলিয়ে মোট 10টি প্রশ্ন দেব। অবশ্যই এই 10টি প্রশ্ন আপনাদেরকে পড়তে হবে। যেহেতু আপনাদের আর বেশি দিন নেই, তাই বন্ধুরা অনেকগুলো প্রশ্ন সাজেশন দিলাম না। অনেকগুলো প্রশ্ন দিলে আপনারা পড়তে পারবেন নি। যেহেতু আপনারা যাতে আপনারা এই আপনাদের যতদিন আর পরীক্ষা আছে যাতে আপনারা পড়তে পারেন, তো তার উপর ভিত্তি করে যে প্রশ্নগুলো আপনাদের বেশি আসার চান্স রয়েছে, বেশি গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নগুলোকেই আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরবো। তো বন্ধুরা, 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্ন কিন্তু আমি একত্রিতভাবেই দিয়ে দিয়েছি, আলাদা আলাদা করিনি। তো আপনারা যে 5 নম্বরের যে প্রশ্নের উত্তরটা পড়বেন, সেটা যদি 10 নম্বরের প্রশ্নটা পড়ে 10 নম্বরে লিখে দিবেন, কিংবা 5 নম্বরের প্রশ্নটা যদি 10 নম্বর প্রশ্নটা যদি 5 নম্বরে পড়ে 5 নম্বরে লিখে দিবেন। তো বন্ধুরা দেখুন, কথা না বাড়িয়ে আপনাদেরকে সরাসরি প্রশ্নটা দেখাই। তো বন্ধুরা, অনেক পরিশ্রম করে এই ভিডিওটি তৈরি করেছি। এই সাজেশনটি বন্ধুরা বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারকে ভালো করে পড়তে হয়েছে, বিভিন্ন সাজেশন বইকে বন্ধুরা ভালো করে পড়তে হয়েছে, তারপরে এই সাজেশনটি তৈরি করেছি। তো অনেক পরিশ্রম হয়েছে বন্ধুরা, তাই আপনাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো অবশ্যই ভিডিওটিতে বন্ধুরা লাইক দিবেন। তো বন্ধুরা, ভিডিওটির মধ্যে অনেকে ভিডিওটি দেখছেন, অনেকে ভিডিওর মধ্যে লাইক দিচ্ছেন না। তো অবশ্যই বন্ধুরা ভিডিওটিতে লাইক দিবেন। ভিডিওটিতে লাইক দিলে কি হবে, ভিডিওটা র্যাঙ্কে যাবে। ভিডিওটা কি হবে, যারা এই ফিলোজফি এসএসসি 3 সাবজেক্টটা নিয়েছে, যদি আপনারা ভিডিওটিতে যদি আপনারা বেশি করে লাইক দেন এবং কমেন্ট করেন, তাহলে কি হবে, প্রত্যেকের কাছে কিন্তু এই ভিডিওটা পৌঁছে যাবে। তো অবশ্যই বন্ধুরা, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনাদের কাছে দাবি করব, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন। এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, অবশ্যই গুড, এক্সেলেন্ট কোনো কিছু একটা লিখবেন। আর যদি আপনাদের এই প্রশ্নের এই যে 10টা প্রশ্ন আপনাদেরকে দেখাচ্ছি, যদি আপনাদের প্রশ্নগুলোর উত্তরগুলো প্রয়োজন হয়, আমার হোয়াটসঅ্যাপ নম্বর 99 070 30 811, এই হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। 99 070 30 811 এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। খুব অল্প মূল্যে আপনাদেরকে এই 10টি প্রশ্নের উত্তর আপনাদেরকে পিডিএফ আকারে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, ফোন করবেন না, ফোন করবেন না। দেখুন যে প্রথম প্রশ্নটা আছে যে কিভাবে কোনো বাক্য অর্থহীন হয় আলোচনা করো। কিভাবে কোনো বাক্য কিভাবে কোনো বাক্য অর্থহীন হয় আলোচনা করো। তো বন্ধুরা, এই প্রশ্নটা আপনাদেরকে এইভাবেও ঘুরে আসতে পারে। তো বন্ধুরা, আপনাদের ফিলোজফি এসএসসি 3 প্রশ্নগুলো কিন্তু খুবই কিন্তু ঘুরে আসে। তো বন্ধুরা অবশ্যই ভালো করে প্রশ্নটাকে বুঝে পড়বেন এবং উত্তরটাকেও ভালো করে বুঝে পড়বেন। প্রশ্নটাকেও আপনাদেরকে ভালো করে বুঝে পড়তে হবে এবং উত্তরটাকেও ভালো করে বুঝে পড়তে হবে। কেননা আপনাদের প্রশ্নটা আপনারা যদি এই যে প্রশ্নগুলো বলবো, একটা প্রশ্নের দুটো করে বন্ধুরা প্রশ্ন ঘুরিয়ে দেবে, সেরকম এই ভিডিওর মাধ্যমে বলবো। তো অবশ্যই কিন্তু যে প্রশ্নগুলো ঘুরিয়ে দেবে, যদি আমি বলছি তার সাথে সাথে যদি আপনারা খাতার মধ্যে লিখে নিতে পারেন, অবশ্যই লিখে নেবেন। না হলে কিন্তু আপনারা প্রশ্নটাকে ভালো করে পড়বেন এবং উত্তরটাকে ভালো করে পড়লে প্রশ্নটা যতই আপনাদের এক্সটার্নাল এক্সামিনেশন অর্থাৎ পরীক্ষার খাতায় প্রশ্নের মধ্যে যতই ঘুরে আসুন না কেন, পরীক্ষার প্রশ্নের মধ্যে যতই ঘুরে আসুন না কেন, আপনারা কিন্তু লিখতে পারবেন। দেখুন আপনাদের এই প্রশ্নটা, একের প্রশ্নটা যে কিভাবে কোনো বাক্য অর্থহীন হয় আলোচনা করে, এই প্রশ্নটা আমাদের এইভাবে আসতে পারে, একটি বাক্যের প্রকার বিভ্রমজনিত অর্থহীনতা কি? এইভাবে প্রশ্নটা আসতে পারে যে একটি বাক্যের প্রকার বিভ্রমজনিত অর্থহীনতা কি, সংক্ষেপে আলোচনা করো। তো অবশ্যই বন্ধুরা প্রশ্নগুলো খাতার মধ্যে লিখে নেবেন। তারপরের প্রশ্নটা দেখুন, জ্ঞানের বিভিন্ন অর্থ উদাহরণ সহ ব্যাখ্যা করো। জ্ঞানের বিভিন্ন অর্থ উদাহরণ সহ ব্যাখ্যা করো। আপনাদের প্রশ্নটা এইভাবে আসতে পারে যে জানা শব্দটি যে বিভিন্ন অর্থে ব্যবহৃত হয় সেগুলি চিহ্নিত করো। জানা শব্দটি যে বিভিন্ন অর্থে ব্যবহৃত হয় সেগুলি চিহ্নিত করো। জ্ঞান আর জানা বন্ধুরা একটাই জিনিস, সমার্থক শব্দ। এই জ্ঞান এবং জানা এই দুটো ওয়ার্ড হচ্ছে, এই দুটো শব্দ কিন্তু একটাই শব্দ, দুটোই হচ্ছে সমার্থক শব্দ। তো যদি এই জ্ঞানের বিভিন্ন অর্থ উদাহরণ সহ ব্যাখ্যা করো, কিংবা যদি বলে যে জানা শব্দটির বিভিন্ন অর্থ উদাহরণ সহ ব্যাখ্যা করো, একটাই উত্তর, একটাই প্রশ্ন। তারপরের প্রশ্নটা দেখুন, অর্থের যাচাইযোগ্য তত্ত্বটি আলোচনা করো। অর্থের যাচাইযোগ্য তত্ত্বটি আলোচনা করো। প্রশ্নটা যদি আপনাদের এইভাবে আসে যে অর্থের যাচাইযোগ্য মানদণ্ডের বিবরণ দাও, অর্থের যোগ্যতা মানদণ্ডের বিবরণ দাও, একই উত্তর বন্ধুরা। এই প্রশ্নটাও যা, এই প্রশ্নটাও যা, একটাই উত্তর হবে। তারপরের প্রশ্নটা দেখুন,
সত্যতা সত্যতা ও বিশ্বাসের পার্থক্য সম্বন্ধে আলোচনা করো। সত্যতা ও বিশ্বাসের পার্থক্য সম্বন্ধে আলোচনা করো। তো প্রশ্নটা বন্ধুরা আপনাদের এইভাবে আসতে পারে যে অর্থের যাচাইযোগ্যতা মানদণ্ডের বিবরণ দাও। অর্থের যাচাইযোগ্যতা মানদণ্ডের বিবরণ যদি এইভাবেও আসে, একটাই প্রশ্ন একটাই উত্তর। তারপরের প্রশ্নটা দেখুন, সভ্যতা বিষয়ে সংশক্তিবাদ আলোচনা করো। সত্যতা বিষয়ে সংশক্তিবাদ আলোচনা করো। তো বন্ধুরা যদি প্রশ্নটা আপনাদের এইভাবে আসে, সত্যতা সম্পর্কে সংশক্তিবাদদের তত্ত্বটি আলোচনা ব্যাখ্যা করো। সত্যতা সম্পর্কে সংশক্তিবাদদের তত্ত্বটি ব্যাখ্যা করো, একটাই উত্তর। কিংবা এভাবে যদি আসে যে, তারপরের প্রশ্নটা দেখুন, বুদ্ধিবৃত্ত কি সকল জ্ঞানের উৎস ব্যাখ্যা করো। বুদ্ধিবৃত্তি কি সকল জ্ঞানের উৎস ব্যাখ্যা করো। তো প্রশ্নটা বন্ধু যদি আপনাদের এভাবে আছে যে বুদ্ধি জ্ঞানের উৎস, এই তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো। বুদ্ধি জ্ঞানের উৎস, এই তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো, একটাই প্রশ্ন একটাই উত্তর। তো বন্ধুরা অবশ্যই বন্ধুরা আপনারা এই প্রশ্নগুলো খাতার মধ্যে লিখে এই প্রশ্নগুলো অবশ্যই পড়বেন। এই প্রশ্নগুলো আপনাদের 2024 সালের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। আমি বিভিন্ন আপনাদের এই ফিলোসফি এসএসসি 3-র বিভিন্ন সাজেশন বই পড়েছি এবং 2019 সালের, 20 সালের, 21 সালের, 22 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারকে ফলো করেছি। তারপরে এই সাজেশনটা তৈরি করেছি। আপনাদের বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে কিন্তু এই প্রশ্নগুলো ঘুরে ফিরে দিয়েছে। আরও প্রশ্ন আছে বন্ধুরা, যেহেতু আপনাদের সময় বেশি নেই, তাই এই প্রশ্নগুলোই, এই গুটি কয়েক প্রশ্ন, এই 10টি প্রশ্নই আপনাদেরকে 5 নম্বর 10 নম্বর মিলিয়ে দিয়েছি, যাতে আপনারা এই অল্প সময়ের মধ্যে আপনারা পড়ে নিতে পারেন। আপনারা যথেষ্ট টাইমের মধ্যে এই অল্প সময়ের মধ্যে পড়তে পারেন। তারপরের প্রশ্নটা দেখুন বন্ধুরা, চিহ্ন ও প্রতীকের পার্থক্য করো। চিহ্ন ও প্রতীকের পার্থক্য করো। তারপরের প্রশ্নটা দেখুন, অর্থ শব্দের বিভিন্ন অর্থ লেখো। অর্থ শব্দের বিভিন্ন অর্থ লেখো। আপনাদের প্রশ্নটা এইভাবে আসতে পারে যে অর্থ শব্দের বিভিন্ন প্রয়োগগুলি লেখো। অর্থ শব্দের বিভিন্ন প্রয়োগগুলি লেখো। কিংবা এইভাবে আসতে পারে অর্থ শব্দটির বিভিন্ন অর্থগুলি কী কী। অর্থ শব্দটির বিভিন্ন অর্থগুলি কী কী। এই প্রশ্নগুলির একটাই উত্তর একটাই প্রশ্ন। তারপরের প্রশ্নটা দেখুন, বিভিন্ন প্রকার দ্ব্যর্থতা আলোচনা করো। তো বন্ধুরা এখানে দেখুন, দ্ব্যর্থতা বানানে এ জফলা হয়ে গেছে, এটা কিন্তু তুলে দিবেন আপনারা। এ জফলাটা হয়ে গেছে, এটা কিন্তু তুলে দেবেন। এ জফলা এটা দেওয়ার দরকার নেই। বিভিন্ন প্রকার দ্ব্যর্থতা আলোচনা করো। যদি প্রশ্নটা আপনাদের এইভাবে আসে যে শব্দের দ্ব্যর্থতা বলতে কী বোঝো, শব্দের দ্ব্যর্থতা বলতে কী বোঝো, দ্ব্যর্থতার কারণগুলি লেখো। দ্ব্যর্থতার কারণগুলি লেখো। যদি আপনাদের এই বিভিন্ন প্রকার দ্ব্যর্থতা আলোচনা করো, যদি এই প্রশ্নটা, এই বিভিন্ন প্রকার দ্ব্যর্থতা আলোচনা করো, এই প্রশ্নটা যদি এইভাবে আসে যে শব্দের দ্ব্যর্থকতা বলতে কী বোঝো এবং দ্ব্যর্থকতার কারণগুলি লেখো। শব্দের দ্ব্যর্থকতা বলতে কী বোঝো এবং দ্ব্যর্থকতার কারণগুলি লেখো, একটাই প্রশ্ন একটাই উত্তর। তো অবশ্যই বন্ধুরা আপনাদেরকে এই প্রশ্নগুলো বলার সাথে সাথে যে আরও প্রশ্নটা আজ যে কীভাবে ঘুরিয়ে আসতে পারে সেই প্রশ্নগুলো বলারও চেষ্টা করলাম। তো অবশ্যই আপনারা ওই প্রশ্নগুলো লিখে নেওয়ার চেষ্টা করবেন। তাহলে কি হবে, আপনারা বুঝতে পারবেন যে প্রশ্নটা আপনাদের যদি তার পাশে যদি তার যে প্রশ্নটা এইভাবে ঘুরিয়ে আসতে পারে, এই প্রশ্নের সাথে যে এই প্রশ্নটা ওইভাবে ঘুরে আসতে পারে, যে ওইটাও পড়ে নেন, তাহলে কিন্তু আপনারা সহজেই আপনারা বুঝতে পারবেন যে এটার উত্তর এইটা বা এই প্রশ্নটাই পড়েছে। প্রশ্নটা জাস্ট ঘুরিয়ে দিয়েছে। তার পরের প্রশ্নটা দেখুন বন্ধুরা, অদৃষ্টবাদ সম্পর্কে আলোচনা করো। এই অদৃষ্টবাদ সম্পর্কে বন্ধুরা অবশ্যই পড়বেন। এটা আপনাদের টিকা হিসেবেও পড়তে পারে বা অদৃষ্টবাদ সম্পর্কেও পড়তে পারে। তো অবশ্যই বন্ধুরা এই যে আপনাদেরকে 10টা প্রশ্ন দেখালাম, এই যে আপনাদেরকে 5 নম্বর এবং 10 নম্বর মিলিয়ে যে 10টা প্রশ্ন দেখালাম, অবশ্যই বন্ধুরা আপনারা এই 10টা প্রশ্ন ভালো করে পড়বেন। কেননা এই 10টা, যেহেতু আপনাদের এক্সটার্নাল এক্সামিনেশনকে অর্থাৎ 2024 সালের ফাইনাল পরীক্ষাকে আর বেশি সময় নেই, এই 10টা প্রশ্ন আপনাদেরকে পড়তে হবেই। এই 10টা প্রশ্ন সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আমার মনে হয়েছে। বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারকে আপনাদের পড়েছি এবং বিভিন্ন সাজেশন পড়েছি, সাজেশন বইকেও ফলো করেছি। তারপরে বন্ধুরা এই নোটটি তৈরি করেছি। তো যদি বন্ধুরা আপনারা এই 10টি প্রশ্নের উত্তর আপনারা পিডিএফ আকারে যদি কিনতে চান, পারচেস করতে চান, আমার হোয়াটসঅ্যাপ নম্বর 9907030811, এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, ফোন করবেন না, খুব অল্প মূল্যের মধ্যেই বন্ধুরা এই 10টি প্রশ্নের উত্তর আপনাদেরকে পিডিএফ আকারে দেওয়ার চেষ্টা করব।